আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেবল ঘুমের থেকে উঠলাম, তো হাত মুখ ধুলাম। তো আম্মু এখনো ঘুমাই রয়েছে। তো আম্মু তারপরে নাস্তা করবো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো বাসায় হলো কেউ নাই। নানু সকালে খিচুড়ি রান্না করছে আর ভাইয়া চা বানাই গেছে। তো এইগুলো সকালে আজকে নাস্তা খাবো। তো ভিডিওটা সম্পূর্ণ শুরু করার আগে কালকে কালকে একটা ভিডিও ছাড়ছি। এখানে ছবি এসে যাবে যে কোনো এক জায়গা। তো এটা ভিডিওটা দেখে নিন, অবশ্যই ভালো লাগবে। নতুন কিছু ট্রাই করছি ব্লগ বাদে। তো আপনাদের বলছিলাম যে ব্লগ বাদে অন্য কিছু করব অবশ্যই। তো কেবল শুরু করলাম নতুন নতুন, তাই এই জায়গায় কেবল কিছু ট্রাই করছি। তো ভিডিওটা অবশ্যই দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে ওইটা ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের দেখায় তারা কী রান্না করছে। এই যে যা রান্না করছে হলো খিচুড়ি। এই যে এই শীতের দিনে এই যে ডাউল আর হলো এই যে ধনের পাতা দিছে, ধনের পাতা দিয়ে খিচুড়ি রান্না করছে, অনেক মজা লাগে। আর এই জায়গায় হলো এই যে চা চা রান্না করছে। তো খিচুড়ি তো আমার সবসময় প্রিয়, যাই হোক মিটা দেখছি এরকম আমার সবসময় প্রিয় রান্না। তো নানুরে বললাম কি সকালবেলা একটু পাতলা পাতলা করে খিচুড়ি রান্না করো, ভালো লাগবে। তো ওই জায়গায় রান্না করছে। তো এখন আম্মু উঠবে, বিছনা গোছাবো, তারপরে খাবো, তারপরে আবার দেখা হইতেছে। ততক্ষণের জন্য সাথে থাকুন। তো গাই সারাদিন তো কোনো ব্লগই করি নাই, কোনো ব্লগ করি নাই, কারণ হলো সারাদিন কাজ করছি, ঘরে কিছু কাজ হলো, আম্মু রান্না বান্না করলো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। তো সন্ধ্যার দিকে উঠছি, আবার ফ্রেন্ড ফোন দিছিল, বললো কি একটু বেরোই। বেরোইলাম, আবার কেবল হলো বাসায় আসলাম, এখন বাজে হলো 9টা। তো কেবল হলো বাসায় আসলাম, আজকে কোনো ব্লগই হলো না। তো কালকে থেকে আবার রেগুলার ব্লগ শুরু করব। তো আজকে তো একটু একটু ব্লগ করলাম, একটু ভিডিও করলাম। তো কিছু দেখাইতে পারলাম না আপনাদের, সকালে শুধু একটু ভিডিও করছি। তো কালকে থেকে আবার ভিডিও শুরু করব। তো কালকে পরের দিন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব, ব্লগ দিতে চেষ্টা করব। তো আপনার সাথে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আমি তো নতুন, আপনারা ভালোবাসা না দিলে, আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো আগানো সম্ভব না। তো ভালো ভালো কমেন্ট করবেন আর চ্যানেলটা তাতেই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন কি করব জানি না। তো রাত্রের জন্য টাটা, কারণ আবার কালকে সকালে উঠবো। তো ট্রানজিশন করি, চলেন। তো গাই সকাল হয়ে গেছে, কেবল ঘুমের থেকে উঠলাম। তো কালকে তো বললাম রাত্রেবেলা ভিডিও করতে পারি নাই, এখন তো আমার ভিডিওটা শুরু করবো। এখন ছাদে যাবো, কারণ হলো রাত্রেবেলা হঠাৎ করে দিয়ে গা চুলকাইতেছে। তো কম্বল মনে হয় রোদ দেওয়া হয় নাই, তার জন্য মনে হয় এখন আবার যেতে হবে রোদ দিয়ে দিতে। তো চলেন ছাদে যাই। ছাদে চলে আসি, এখন একটু ছাদে একটু ঘুরতেছি। তো অনেক দিন ধরে ছাদে আসি না, তো আজকে কম্বলের টানে ছাদে চলে আসলাম। কালকে রাত্রে হঠাৎ করে দেখি গা হাত পা চুলকাইতেছে, কম্বলে আমার অ্যালার্জি। তো এই যে কম্বল ওই জায়গা ছড়াই দিছে, দেখেন ওই যে জায়গা ছড়াই দিছি কম্বল, যে পাট গায়ে দিয়ে ওই পাট ছড়াই দিছি যাতে রোদ ভালো লাগে। তো কেবল কম্বল ছড়াই আনলাম, তারপরে এখন বাসায় যাব, নাস্তা করব। তখন কি করব তারপরে দেখতে থাকেন। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, কেন জানি না। অবশ্যই যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুধু তো ব্লগই না, অনেক চ্যালেঞ্জের ভিডিও আসবে, তো অবশ্যই দেখবেন আপনারা। আশা করি ভালো লাগবে, কারণ নতুন নতুন ট্রাই করতেছি। আমার কাছে ভালোই লাগে যে নতুন নতুন সব কিছু ট্রাই করি আপনাদের আপনাদের কাছে এন্টারটেনমেন্ট করতে, আপনাদের এন্টারটেন করতে। তো দেখতে থাকুন ভিডিওগুলো, অবশ্যই ভালো লাগবে। তো একটু সাপোর্ট করবেন আপনারা। তো এই তো ছাদে এই যে ঘুরতেছি, হাঁটতেছি। আসলে আমি ব্লগ ভালো মতন করতে পারি না বেশি, তো করতে করতে অভ্যাস হয়ে যাবে। তো জানি না কেমনে কি ব্লগ করে, আমি অনেক দেখি যে ব্লগ এইভাবে এইভাবে করে, ঘুরে বেড়ায় এদিকে। আমি তো ঘুরতে পারি না সারাদিন, এই যে বাসায় থাকি, যে পড়ালেখা, কলেজ কলেজ থেকে আসতে বিকাল হয়ে যায়, তো এমনি ঘুরতে পারি না। তো সারাদিন বাসায় কেটে যায়। আবার কালকে রাত্রে এক ফ্রেন্ড ফোন দিল, তো ঘুরতে গেলাম। ঘুরতে মানে এই যে সামনে হাঁটাহাঁটি করতে গেলাম, ওটা ব্লগ করি নেই, কারণ রাস্তা অনেক লোক। আর একটা বড় সমস্যা হলো রাস্তায় ব্লগ করতে পারতেছি না। তো কিছুদিন যাক, তারপর অবশ্যই পারবো রাস্তায় ব্লগ করতে, কারণ মানুষ তাকায় থাকে, আমি ভাবি কি না কি বলবে, কি অবস্থা, তার জন্য আর রাস্তায় ব্লগ করতে পারি না। তো এই আজকের এই এখন যাই নাস্তা করবো। তো চলে, তো বাসার জিনিসপত্র আবার সবাই সব কিছু উল্টা পাল্টা করলাম, কারণ কি সবগুলো ইজি বিজি না কি হয়ে গেছিলো বলে, তার জন্য আবার আম্মু উল্টা পাল্টা করলো। এই যে সব ইজি বিজি হয়ে রয়েছে, এখন সব ঠিক করতেছে। খাট যে দিক ছিল সেই দিকটা আবার উল্টাই দিছে।
অন্যতে আগে এটা পিছাইনি তারপরে ওই সালে ওটা তো লাগুন পাবি না খাটবে আরে পাবো লাগবে পরে মোছা দইটা দে না লই যাবেন তো গাইস ঘোরানো শেষ। এই দেখেন এই যে জায়গা ড্রেসিং টেবিল আছে, যা টিভি আসছে, এই জায়গায় যে সাববাক্স, এই জায়গা যে বিছনা, আর এই জায়গা চেয়ার টিয়ার বসাবো, তা এখনো হয় নাই সম্পূর্ণ। এখন দেখতে থাকুন, এখনো সম্পূর্ণ হয় নাই, হওয়ার পরে আপনাদের দেখাইছি সম্পূর্ণটা। তো গাইস রুম সাজানো শেষ, দেখেন আপনাদের ফাইনাল দেখাই কিরকম হয়েছে। এই যে তো এইভাবেই দেখেন সাজাইছি। তো কেমন লাগছে সাজানো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, কেবল চাটা খায়া উঠলাম। তো আজকে রাত্রে রান্না হবে হলে পোলাও আর হলে কক মুরগির মাংস ভুনা। তো আম্মু এই জায়গায় যে কক মুরগি পুরাইতেছে, দেখেন মুরগি পুরাইতেছে এই জায়গা। তো এই জায়গা পুরাইতেছে মুরগি, যে মুরগির কি জানি কি থাকে জানি, মুরগি তো বাজার ড্রেসিং করে দিচ্ছে, কিন্তু এই যে ছোট ছোট পশম থাকে ওটা আবার ওই যে পুরাইতেছে, পা সব পরিষ্কার করতেছে। তো এখন রান্না শুরু করবে, দেখতে থাকুন। তো এই যে এই জায়গা পোলাও রান্না হয়ে গেছে, দেখেন পোলাও রান্না হয়ে গেছে। আর ওই জায়গা মাংস রান্না করতেছে, দাঁড়ান দেখাই। এই যে মাংস, এই যে রান্না করতেছে এখন, এই জায়গা আলু ভাজে নিছে। তো এই রান্না হইতেছে, তো দেখতে থাকুন। এই যে আবার কক মুরগি থেকে যে ডিম বেরোইছে এই জায়গা, তো এই কক মুরগির ডিম আম্মুর অনেক প্রিয়। তো আমাদের রান্না হয়ে গেছে, এই দেখেন এই যে জায়গা মুরগি মাংস, এই যে পোলাও রান্না হয়ে গেছে। তো এখন খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে সামনে কালকের ভিডিওতে, পরের দিনের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।